আমি জান্নাতুল আদন নুসরাত ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে সহদপ্তর সম্পাদকে নির্বাচন করছি। আপনি আমার নির্বাচনী ইশতেহার সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি প্রথমেই রেখেছি আমাদের ব্যাংকিং সিস্টেমের যে অব্যবস্থাপনা সেটাকেই। আমাদের দেখা যায় যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকে টাকা জমা দিতে হয়। আমাদের অধিকাংশ ডিপার্টমেন্টেই হচ্ছে অনলাইনে টাকা পেমেন্টের সুযোগ নেই। এক্ষেত্রে হচ্ছে সব ডিপার্টমেন্টকে অনলাইনের আওতাধীন করা, যাতে সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই অনলাইনে টাকা জমা দিতে পারে। এবং সেই সাথে শহরেও যদি ব্যাংকের একটি শাখা বাড়ানো যায়, দেখা যাবে যে শহরে অবস্থানরত স্টুডেন্টরা ওখানেই টাকা জমা দিতে পারছে। তার পাশাপাশি যদি ক্যাম্পাসেও ব্যাংকের শাখা বাড়ানো হয়, দেখা যাবে যে দীর্ঘ লাইনের ব্যাপার থাকে, সব ডিপার্টমেন্টের একসাথে পরীক্ষা থাকলে সবাই ফর্ম ফিল আপ করতে যায়, টাকা জমা দিতে যায়। যদি একাধিক শাখা থাকে, দেখা যাবে যে দীর্ঘ লাইনটা আর থাকে না, হেনস্থা অফ হয়ে যায়। এছাড়াও আমরা যখন প্রশাসনিক ভবনে যাই, আমাদেরকে যে কি বলা যায়, সকালে গেলে বলে লাঞ্চের পর আসেন, লাঞ্চের পর গেলে বলে কাল আসেন, অর্থাৎ একটা দীর্ঘসূত্রিতা কাজের। এক্ষেত্রে যদি প্রশাসনিক ভবনের কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়, তাহলে এই হেনস্থাগুলো অনেকাংশেই অফ হয়ে যায়। তাছাড়া দেখা যায় যে কোনো একটা কাজ করতে গেলে স্টুডেন্টদেরকে এক রুম থেকে আরেক রুমে, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে রেফার করা হয়। এক্ষেত্রে যদি একটা ডিজিটাল ডাটাবেস থাকে যেখানে নির্ধারিতভাবে স্পষ্ট করে বলা থাকবে যে কোন কাজটা কোথায় হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে এইসব হেনস্থা অনেকাংশেই অফ হয়ে যায়। তাছাড়াও ব্যাংক এবং প্রশাসনিক কার্যক্রম উভয় ক্ষেত্রে আমরা অটোমেশনের দাবি জানাবো ইনশাল্লাহ। তার পাশাপাশি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমি এখন 3rd ইয়ারে পড়ি, আমার এখনও কোনো একাডেমিক মেইল নেই। কিন্তু দেখা যায় যে অন্যান্য অনেক ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা 1st ইয়ারে একাডেমিক মেইল পেয়ে যায় এবং ওটা দিয়ে তাদের একটা ডিজিটাল প্রোফাইল হয়, যেটাতে ক্লিকেই তারা রেজাল্ট পেয়ে যায়। বাট আমাদের রেজাল্ট হয় এখনও 1966 সালের পুরনো নিয়মে। এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই ইনশাল্লাহ।